তুই না বললি গ্রামে নিয়ে যাবি, আমার এইখানে আনলি কেন? আপনি এখন থেকে এখানেই থাকবেন। না না দাদু ভাই, দাদু ভাই কোথাও যাবে না। দাদু ভাই আমার বাসায় যাবে। আপু তুমি বাসায় নিয়ে চলো দাদু ভাইকে। আম্মু আমি দাদু ভাইয়ের সাথে আর কথা বলবো না, কোনো কথা বলবো না। তবু বাসায় নিয়ে চলো দাদু ভাই, প্লিজ বাসায় নিয়ে যাও দাদু ভাইকে। না না দাদু ভাই, এমন করো না। আমরা তো দুজনেই এই শহরে আছি, তুমি মাঝে মাঝে আসবে আমার কাছে, আর যখন বড় হয়ে যাবে তখন তো সব সময় আসতে পারবে। তুমি যাও এখন দাদু ভাই, যাও, যাও দাদু ভাই, এটাই আমাদের ভাগ। বাবা, মন খারাপ করো না, সাবধানে থেকো। আমি মাঝে মধ্যে এসে তোমাকে দেখে যাব, আর প্রতি মাসে তোমাকে একটা অ্যামাউন্ট পাঠাবো। তুমি তোমার মতো করে খরচ করো। লাগবে না রে, ওই টাকাটা তুই আমার দাদু ভাইকে দিয়ে দিস, ও চকলেট খাবে। কি দাদু ভাই, চকলেট খাবে না? না লামিন, আমি কিন্তু তোমাকে একটা থাপ্পড় মারব। সবকিছুতে বাড়াবাড়ি ভালো না। তুমি যদি ভাবো যে তুমি এখানে এসে নাটক করবা আর আমি সে নাটক মেনে নিব, একদমই না। এখন দাদু ভাইকে টাটা বলো, বাই বাই বলো, নানুকে আনতে যাবো, চলো। বৌমা, ওকে এত মেরো না, ও তো ছোট, এখনো অনেক কিছু বোঝে না। আচ্ছা তোকে একটা অনুরোধ করবো, রাখবি? বাবা, আমাদের ফ্যামিলি ছবি আমার কাছে নাই, তুই যদি পারিস তাহলে তুই আমাদের একটা পারিবারিক ছবি মনসুরের ফোনে পাঠাই দিস। ঠিক আছে বাবা, আমি ছবি মনসুর কাকার মোবাইলে পাঠিয়ে দিব। আরে রফিক ভাই, কেমন আছেন? আরে কি শেষ পর্যন্ত আসলেন তো? বলছিলাম না আমি, পৃথিবী হচ্ছে কোন, সকালে যেখানে থাকবেন দুপুরে দেখবেন উল্টা পাশে, আবার রাতে দেখবেন ঠিক আগের জায়গায় ঘুরতে ঘুরতে চলে আসছেন। শেষ পর্যন্ত কিন্তু আসলেন ভাই। চলেন চলেন চলেন। পরে কথা বলি, হাসলাম তো মাত্র, অনেক কথা হবে। বাবা রে, রাত্রে শোয়ার আগে দরজা জানলা ভালো করে চেক করিস। আর তুই কিন্তু বেশি বেশি ইলিশ মাছ খাবি না, তোর তো অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্জি হইলে তো অফিস কামাই হয়ে যাবে। আর দাদু ভাই শোনো, রাত জেগে পড়াশোনা করবা না, ফজরের সময় উঠবা, তখন 2 ঘন্টা পড়লে সারাদিনের 5 ঘন্টার সমান হয়ে যায়। কেমন? বাবা, আমরা আসি, আপনি ভালো থাকবেন। লামিন চলো চলো। না আমি যাবো না। চলো দাদু আমি যাবো না। লামিন, দাদু আমি যাবো না। বাবা ভালো থাকবেন। লামিন আসো, আমি মারবো তোমাকে। কি ব্যাপার কাকা, কোনো সমস্যা?
বিরাট সমস্যা। কি সমস্যা? কি আর সমস্যা হবে বলছো না? নিশ্চয়ই কারো টাকা চুরি করেছে, এরপর গরিব অসহায় তাদেরকে বিলিয়েছে। উফ সাইফ, তোমার বাবা না একদম পা থেকে মাথা পর্যন্ত পুরাটা একটা জঞ্জাল। বাবা, খবরদার আর একটা বাজে কথা বলবা না। এক্সকিউজ মি? তুমি যদি আমার মেয়ে হইতো না, একটা থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত ফেলে দিতাম। হ্যালো, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে থ্রেট করছেন? হ্যাঁ, থ্রেট করছি, কারণ তুমি একটা বেয়াদব মেয়ে। আর এই যে দাঁড়িয়ে আছে তোমার স্বামী, একটা অনুভূতিহীন অমানুষ। মাই গড! কাকা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। হ্যাঁ, অপমান বোঝো? হ্যাঁ, আর এইটা বোঝো না রফিক ভাই তোমার কে, তোমার জন্য কি করেছে, তোমার সাথে তার সম্পর্ক কি? কাকা, আমার বাবার সাথে আমার কি সম্পর্ক সেইটা কি আপনি নতুন করে আমাকে শিখাবেন? হ্যাঁ, শেখাবো। কারণ আজ যদি তোমাকে না শেখাই, পরে শিখলেও আর কোনো কাজে আসবে না। আমি আসছিলাম তোমাকে অন্য একটা খবর দিতে। এখন দেখলাম এই অন্য খবর দেওয়ার আগে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে রফিক ভাই তোমার কে, তুমি তার কি, তুমি কে। আমি আসলে কে মানি? আমি সাইফ চৌধুরী, আমার বাবা রফিক চৌধুরী, আমার মায়ের নাম নাজমা চৌধুরী। না, তুমি তোমার বাবা মা সম্পর্কে জানোই না। কাকা, আপনি কি বলতে চান পরিষ্কার করে বলেন। পরিষ্কার করেই বলবো, পরিষ্কার করে তো বলতেই হবে। আমরা সবাই জানি রফিক ভাই কেমন মানুষ, কতটা পরোপকারী। রফিক ভাই একদিন বাজার থেকে ফিরতেছিল, হঠাৎ ডাস্টবিনের পাশে একটা শিশুর কান্না শুনি। তারপর সেই শিশুটাকে গিয়ে কোলে তুলে নেয়। সে ভেবে পায় না এই শিশুটাকে নিয়ে কোথায় যাবে, কি করবে। সে বাচ্চাটাকে নিয়ে আমার বৃদ্ধাশ্রমে আসে। আমার সাথে পরামর্শ করে আমি তাকে বলি এই বাচ্চাটাকে কোন এতিমখানায় দিয়ে দিতে। কিন্তু সে কিছুতেই রাজি হয় না। এই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতে থাকে যে এই বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার কোনো সন্তান নেই, এই বাচ্চাটাই হবে আজ থেকে আমার সন্তান। তারপর রাস্তা থেকে তুলে আনা সেই ছেলেটাকে নিজের পরিচয়ে বড় করে তাকে সমাজে প্রতিষ্ঠিত করে, তার একটা নামও দেয়, সাইফ। রফিক চৌধুরীর ছেলে সাইফ চৌধুরী। কাকা, যে মানুষটা আমাকে রাস্তা থেকে কুড়ায় না একটা পরিচয় দিল, সমাজে আমার একটা জায়গা দিল, আমি আমি তার বৃদ্ধাশ্রমে রেখে আসছি কাকা। আমি তার বৃদ্ধাশ্রমে রেখে আসছি কাকা। আমি আমি কাকা। রফিক ভাই খুবই অসুস্থ, যদি মন চায় একবার দেখে এসো। ইয়া আল্লাহ, আমি আমার শ্বশুরের সাথে যা করেছি তো অন্যায়, আমি পাপ করে ফেলেছি সাইফ।
আব্বা আমাকে মাফ করবেন? আমার ভয় করছে। বাবা আজকে কি দাদুকে বাসায় নিয়ে যাবো? হ্যাঁ বাবা, আর দাদুকে আমরা কোনোদিন কষ্ট দিব না। লামিম শুনো না, তোমাকে তো দাদু অনেক ভালোবাসে। হ্যাঁ, আম্মু তো দাদুর সাথে অনেক দুর্ব্যবহার করেছে, অনেক খারাপ আচরণ করেছে। দাদু আম্মুর উপরে যদি রেগে থাকে, তুমি প্লিজ একটু দাদুকে গিয়ে বলো যে আম্মুর অনেক বড় ভুল হয়ে গেছে, এই যে আম্মু আম্মু তোমার পায়ে ধরে মাফ চাচ্ছে, মাফ করে দিতে বলো। আম্মু তুমি এত টেনশন করো না, মেয়ে হো না। এখন তাড়াতাড়ি চলো, দাদুকে তাড়াতাড়ি বাসায় নিতে হবে। কি মজা, দাদুকে বাসায় নিয়ে যাবো। অনেক দেরি করে ফলাইছো। এই ছবিটা সারাক্ষণ বুকের মধ্যে নিয়ে জড়ায় রাখ। বাবা, 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 তুমি কোনোদিন আমার কোনো আশা অপূর্ণ রাখো নাই বাবা। আমরা অনেক আশা করে আসছি বাবা। বাবা, তোমার বাবা, তোমার বৌমা আসছে। লামিম, তোমার দাদু ভাই। বাবা, তোমার দাদু ভাই আসছে। বাবা, আমরা অনেক আশা করে আসছি বাবা। তুমি আমার মাফ করবা, আমাকে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবা, যা তোর মাফ করে দিলাম বাবা। ও বাবা, বাবা কথা বলে না, কথা বলে না, আমার বাবা কথা বলে না। বাবা, বাবা, আর কোনোদিন মনে কষ্ট দিব না বাবা। বাবা রাগ করো না বাবা। বাবা, তুমি ছাড়া আমি অসহায় বাবা। বাবা, তুমি ছাড়া আমার এই দুনিয়া অন্ধকার বাবা। বাবা, 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 আমি বাঁচবো না বাবা।